বাঙালি ভোজন রসিকদের অন্য কোনো দিকে খেয়াল না থাকলে ওয়েদার ডিমান্ডে মেনুতে কি কি খাবার থাকা দরকার সেই দিকে ঠিকই নজর থাকে। যেমন আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না হয়েছে আর সাথে রান্না হয়েছে বড় সাইজের একটা পুরনো দেশি মুরগি আলু দিয়ে ঝাল করে ঘন ঝোল, সাথে বিলের ছোট ছোট পুঁটি মাছ ফ্রাই করা হয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। খিচুড়ির সাথে ভাজা মাছ কেমন জানি একটা বেমানান ব্যাপার, তাই না? বাট মুচমুচে করে পুঁটি মাছের ফ্রাই দিয়ে খেতে কিন্তু খুব বেশি একটা মন্দ লাগে না। তোমরাও কিন্তু একদিন চাইলে ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, এবার রান্না করা হয়েছিল লাউ পাতা, লাউয়ের ডগা আর আলু মিক্স করে একটা সবজি। এই তরকারিটা কিন্তু গরম ভাত বলো অথবা রুটি বা খিচুড়ি যাই কিছু হোক না কেন সবকিছুর সাথে খুবই ভালো, তাই আমি একটুখানি নিয়ে নিলাম। তো যাই হোক, আমার দুপুরে খাবার একদমই রেডি। এই রে, আমি তো লেবু নিতেই ভুলে গেছি। তো যাই হোক, আমি একটু করে লেবু নিয়ে নিলাম। আজকে ঘরে সালাদ হিসেবে বিশেষ তেমন কিছুই ছিল না, তাই জাস্ট লেবু দিয়েই চালিয়ে দিলাম। এদিকে টানা 3 দিন ঝড় বৃষ্টি হওয়ার পর ফাইনালি আজকে সূর্য মামা আমাদের দিকে একটু মুখ তুলে তাকালো। তো যাই হোক, আমি গরম নরম খিচুড়ির উপর একটু লেবু চিপে রস নিয়ে নিলাম আর একটু একটু করে লাউয়ের ডগার তরকারি দিয়ে মিক্স করে খেয়ে নিলাম। আজকের খিচুড়িটা শুধুমাত্র আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করা হয়েছে, একটু ঘন ঘন করে। আর এই খিচুড়িটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আই নো, এখন কারো কারো মনে হয়তো প্রশ্ন হচ্ছে, ভাইয়া তোমরা কত খিচুড়ি খেতে পারো? এমন প্রশ্ন করলে আমি কিন্তু লজ্জায় পড়ে যাবো, কারণ সত্যি আমাদের বাসায় এত পরিমাণ খিচুড়ি খাওয়া হয়, ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি তোমাদেরকে বিরক্ত করে ফেলছি। এমন কিছু হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আর খিচুড়ি নিয়ে আপাতত কোনো ভিডিও আপলোড করছি। ওই দেখো, খাবার শেষ না হতে হতে কারেন্ট চলে গেছে। ক্লিয়ার করার অর্ধেক ভিডিও যেহেতু করেই ফেলছি, তারপর প্লেটটা নিয়ে সোজা ছাদের উপর চলে এলাম। যেভাবেই হোক না কেন ভিডিও তো কমপ্লিট করতেই হবে, তাই না? তো যাই হোক, এবার আমি ভাজা পুঁটি মাছ দিয়ে একটু একটু করে খিচুড়ি খেয়ে নিলাম। আর একটু একটু করে মুচমুচে পুঁটি মাছের ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে ভীষণ ভালোই লাগছিল। এই পুঁটি মাছগুলো ভাজার পর এতটাই ক্রিস্পি হয়, শুধুই খেয়ে নেওয়া যায় অনেকগুলো। যদিও বা একটু কাটার পরিমাণ বেশি থাকে, তবে বিলের পুঁটি মাছ যে পরিমাণ টেস্ট, তার কাছে কাটা বেছে খাওয়াটা আমার কষ্টই মনে হয় না। তো যাই হোক, মুচমুচে পুঁটি মাছের ভাজা দিয়ে অনেকটুকু খিচুড়ি খুব মজা করে খেয়ে নিলাম। এবার হচ্ছে মুরগির মাংস দিয়ে একটু ট্রাই করবো। আর মুরগির মাংস রান্না করা হয়েছে আজকে আলু দিয়ে অনেক ঝাল করে। যেহেতু এই মুরগিটার বয়স অনেক বেশি ছিল, সেই জন্য একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করছে। তাছাড়া মুরগির বয়স হয়ে গেলে তো মুরগির মাংসটা একটু বেশি পরিমাণে শক্ত হয়ে যায়। আর কেন জানি না, অনেকটা সময় নিয়ে শক্ত মাংস খেতে আমার অনেক ভালো লাগে। আমি এখন মুরগির মাংসের সাথে দরকার হলে যুদ্ধ করব, তাও খাবোই। যদিও মাংসটা অনেক শক্ত ছিল, তবে রান্নাটা এত বেশি মজা হয়েছে। মানে আমি ঝোলের কথা বলছি আর কি, ঝোলটা এত বেশি মজা হয়েছে যা দিয়ে অনায়াসে অনেকটুকু খিচুড়ি খেয়ে নেওয়া যায়। তোমরা তো সবাই জানো মুরগির রানের অংশ আমার অনেক বেশি পছন্দ, আর এই শক্ত শক্ত রানটা এরকম কামড়ে খেতে আমার কাছে আরো বেশি মজা লাগছে। তাছাড়া দেশি মুরগি বলে কথা, রান্নার পরে তো এমনিতে একটু বেশি মজা লাগে। তো যাই হোক, খাবার ফাঁকে ফাঁকে আমি আবারও একটু করে লেবু চিপে রস নিয়ে খেয়ে নিলাম। দেখছো তোমাদের ভিডিও উপহার দিতে গিয়ে আমি কতটা কষ্ট করি। অর্ধেক খাবার রেখে সেই প্লেটটা নিয়ে আমাকে ছাদের উপরে আসতে হলো। আর কষ্ট করবোই না কেন বলো? তোমরা আমার ভিডিওতে যে পরিমাণ সাপোর্ট করছো, তাতে তো আমার প্রতিদিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে মন চায়। সত্যি বলতে তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এই দেখো, মাংসটা কত শক্ত, না পারছি আমি হাত দিয়ে খুলতে, আর না পারছি দাঁত দিয়ে ছিঁড়তে। তো আমার মতো কারা আছো যারা শক্ত মাংস খেতে অনেক বেশি পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানি। আর এই মাংসটা না শক্ত ছিল বলে অনেকটাই লেয়ার মুরগির মাংসের মতো লাগছিল খেতে। তো যাই হোক, আমি অনেকটা সময় নিয়ে হাড্ডি থেকে মাংসগুলো খুলে খেয়ে নিলাম। এবার অবশিষ্ট খিচুড়িটুকু একটু একটু করে খেয়ে নিলাম। লাস্টের দিকে এসে আবারও একটু লেবু চিপে রস নিয়ে নিব। আর খিচুড়ির সাথে তো লেবু ছাড়া একদমই চলে না। তো আলহামদুলিল্লাহ, খুব মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আমার মনে হয় আমার আজকের খিচুড়ি খাওয়ার ভিডিওটা দেখে তোমাদের কাছে অনেক ভালো লাগছে। আর তোমরা আমার ভিডিও বেশি বেশি পেতে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।